আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো আমার আশ্চর্য বক্সির কী পরিমাণের মধু হয়েছে। দেখেন, এটা আপনারা জানেন, আমি এই বক্সের নাম দিয়েছি আশ্চর্য বক্স। এখন বলবো যে আশ্চর্য বক্স নাম দিয়েছেন এটা কেন। আসলে ভাই, এই বক্সটি আমাদের বাংলাদেশে নাই, শুধু আমি তৈরি করেছি একটি বক্স। যেহেতু আমাদের বাংলাদেশে নাই, সেজন্য আমি এটার বক্সের নাম দিয়েছি আশ্চর্য বক্স। এবং পাশাপাশি আরেকটি বক্সের নাম দিয়েছি আমি অপূর্ব বক্স। এই দুটি বক্সই বাংলাদেশে কেউর কাছে নাই, শুধু আমার কাছে আছে, শুধু আমার কামারে। আসলে ভাই, ভিডিওটা এরকম সুন্দর করতে পারি নাই, কারণ এই বক্সে যে মাছিটা আছে সেই মাছিটা আপনাদের মানুষকে আঘাত করে, আক্রমণ করে। সেজন্য আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি হাতে গ্লাস মুখ পর্যন্ত আমি ডেকে তারপর দিয়ে বক্সটি খুলতে আসছি। দেখেন ফ্রেমটা, এই ফ্রেমটা অন্য কোনো বক্সে দেখেছেন কিনা আমি জানি না, আর কেউ কাছে আছে কিনা সেটাও জানি না। যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এমন একটা বক্স আছে, কারণ আমি দেখি নাই। এবং আমাদের যে বক্সগুলা, এটি হয়তো আমি আশা করি আর বাংলাদেশের কেউর কাছে নাই। এবং যে পরিমাণের মধু আমি বক্স থেকে খুলি, দেখেন সাদা যা পর্যন্ত দেখতেছেন সবটা মধু। মানে একটা ফেরামে যদি অতটুক মধু হয়ে থাকে, আমার এই বক্সটির মধ্যে কতটুক কয়টা ফেরাম আছে এটা আপনারা হবে অনেকেই জানেন না। এই বক্সে 15টা ফ্রেম, এই 15টা ফ্রেমই এরকম। এবং প্রতিটি বক্সের মধ্যে হয়তো 2 থেকে 3টি ফ্রেম ফুল হয় মধু। এটা আপনারা অনেকেই দেখছেন, আবার অনেকেই দেখেন নাই। তা আমার এই বক্সেও ফুল পরিমাণের মধু আছে, প্রায় 1টি 2টি 3টি 4টি ফ্রেমে ফুল পরিমাণের মধু। আসলে এই বক্সের প্রথম যে ফ্রেমগুলা, যে আমার ডাইন হাতের কাছাতে, এখান থেকে আমি 3টি ফ্রেম একদিন খুলে নিয়েছিলাম, সেই গল্পটা আপনাদের পরে বলছি। দেখেন, আমি খুলতে গিয়ে মধুর বাড়ি একটি ফ্রেম আমার হাত থেকে ফ্রেম থেকে আলাদা হয়ে গেছে কি পিতাগুলা, সেটা বরফুল মধু। যাই হোক, ভেঙে গেছে, হয়তো আমাদের একটু সমস্যা হবে, কারণ দুধ না ভেঙে যেত তাহলে মধুটা আমি ঘুরিয়ে খুলে নিতাম, তাহলে আমার ফিতারা থাকতো, ফিতার মধ্যে আবার তাড়াতাড়ি মধু করতো। কিন্তু যাই হোক, ভেঙে গেছে, এবং যেহেতু মধুর ফিতা এটা আমি দিতে পারবো না। এবং বাদবাকি যে ফিতাগুলো এটা আমরা কেটে খুলতে হবে, কারণ মধু শুধু খালি মধু সেই ফিতাগুলা, এবং সেই ফিতাগুলা একদম জট করে নিয়েছে, সেটা আমরা কেটে খুলতে হবে। তো যাই হোক, যে কথাগুলো বলছিলাম, আপনারা অনেকেই মৌমাছি পালার পর দিয়ে আপনাদের বক্সে মধু হয় না, এবং আপনাদের মাছি নষ্ট হয়ে যায়। সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দিয়ে দিব কোন কোন কারণে মাছিগুলো নষ্ট হয়। এবং আজকে আপনাদেরকে বলবো কী কারণে আপনাদের বক্সে মধু কম হয় এবং আমার বক্সে কী কারণে মধু বেশি হয়। দেখেন, আমাদের বক্সের ডিজাইনই আলাদা, শুধু খালি ডিজাইন আলাদা হওয়ার জন্যই মধু বেশি হয় না। এবং আপনারা বক্সটা তো বুঝতেই পারতেছেন, যেহেতু 15টা ফ্রেম একটি বক্সে, সেই বক্সটি একটা বিশাল। এই বিশাল হওয়ার কারণে মাছিও ভরপুর, আপনারা বুঝতেই পারতেছেন মাছিটা ভরপুর। এবং আমরা এবার এটা কীভাবে ভরপুর করি, যে ভাই আপনারা ওয়ান সিজনে কি খাওয়ান কিনা? না ভাই, আমরা ওয়ান সিজনে মাছিকে খাবার দিতে হয় না। এই ক্ষুদ্র দেশি মৌমাছি সারা 12 মাসে নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারে। কিন্তু যদি আমাদের বাংলাদেশে ঝড় বৃষ্টি হয়, এই ঝড় বৃষ্টির সময় যদি বুঝেন যে আপনাদের ঝড় বৃষ্টিটা বেশি, তাহলে কিছু খাবার দিবেন, এবং কি খাবার দিবেন সে বিষয়ে আপনাদেরকে যে বেলা আমি দিই খাবারটা, সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং যারা আমার ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে রাখেন, তাহলে ভিডিওগুলা পেয়ে যাবেন এবং দেখতে পারবেন। এখন বিষয় হলো, আমরা মৌমাছিগুলো অত সহজে নষ্ট হইতে দিই না, কারণ আমরা এটা খোঁজ খবর নেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি বাগানে কিন্তু আমার প্রচুর পরিমাণের বক্স আছে,
এটা আপনারা অনেকেই জানেন। আমার এই বাগানটার ভিতরে প্রায় 8টা বক্স। এই বাগানটা হলো প্রায় 3 কাঠার মতন। এই বাগানে আমি 8টা বক্স রেখেছি এবং আমাদের এই জায়গায় গোড়া আমি প্রায় 14টা বক্সের মতন করেছি। দেখেন একটি বক্স থেকে এই মধুরগুলো না, আরও মধুগুলো রয়েছে। দেখেন দেখেন আরও ফ্রেমগুলো রয়েছে। তা আমাদের এই বক্সটিত অনুমান করেছি যে অন্তত 5 থেকে 6 কেজি মধু হবে। তো একটি ক্ষুদ্র মৌমাছির বক্সে 5 থেকে 6 কেজি মধু হলে আর লাগে না। এরকম একটি সিজনে 2বার খুলতে পারেন, তাহলে অনেক কিছু। তা আপনারা আমার সাথেই থাকুন এই দেশি মৌমাছির কামারের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমরা মধুগুলা এত পরিমাণের করি। দেখেন একটি ফ্রেমে 2টি ফিতা করে নিয়েছি, সেজন্য আমি একটি ফিতা কেটে নিতেছি। দেখেন তো ফিতাটি কেটে নেওয়ার পর দেখেন ফিতার মধ্যে প্রায় অর্ধেকটা মধু। তো আমার 15 ফ্রেমে 16টা ফ্রেম হয়েছে। তো আমার আরেকটি বক্স আছে, যে বক্সটি অপূর্ব দিয়েছিলাম নাম, সেটা আরও সফলতা পেয়েছি আমি, কারণ সেই বক্সটির মধ্যেও এত পরিমাণের মধু হয়েছে যেটা আপনাদেরকে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না, আমি কয়ে বোঝাতে পারবো না। সেজন্য বলবো আপনারাও এই দেশি প্রজাতির মৌমাছি পালেন, আমার মতন মধু কয়ে নামবো চাই। সেজন্য আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ রাখতে পারেন।